এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগে ফের নদিয়ার কালীগঞ্জে এবার বোমা উদ্ধার হলো। মোট 5টি সকেট বোমা পড়ে থাকতে দেখা যায় নদিয়ার কালীগঞ্জে। রবিবার মোলান্দি দক্ষিণ পাড়া পেয়ারা বাগান, সেখানে 2টি সকেট বোমা পড়ে থাকতে দেখা যায় এবং আরও 3টি সকেট বোমা মেলে পাশের শিয়ালখোলা উত্তরপাড়া মাঠে। ঘটনাস্থলে এরপর আসে কালীগঞ্জ থানার মীরাবাজার ফাঁড়ির পুলিশ। আরে মোলান্দিতেই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন, সেখানে ফলাফলের দিন বোমার আঘাতে মৃত্যু হয়েছিল 9 বছরের তামান্না খাতুনের। সেই ঘটনার রেশ এখনো কাটেনি, আর সেই রেশ কাটতে না কাটতেই ফের বোমা উদ্ধারের ঘটনা হলো সেই নদিয়ার কালীগঞ্জ, সেই মোলান্দিতে। প্রথমে 2টি সকেট বোমা পড়ে থাকতে দেখা যায়, এরপর আরও 3টি সকেট বোমা মেলে শিয়ালখোলা উত্তরপাড়া মাঠে। ঘটনাস্থলে আসে কালীগঞ্জ থানার মীরাবাজার ফাঁড়ির পুলিশ। তামান্না খাতুন 9 বছরের মেয়েটার মৃত্যুর পরও কিন্তু কালীগঞ্জ আছে, কালীগঞ্জেই ভোটের আগে ফের একবার নদিয়ার কালীগঞ্জে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল সেই মোলান্দি, যেখানে কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার বলি হতে হয়েছিল 9 বছরের তামান্না খাতুনকে। ফের একবার সেই মোলান্দিতেই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর সেই ঘটনার রেশ এখনো কাটেনি, এখনো শোকসন্তপ্ত পরিবার। তামান্না খাতুনের মা কালীগঞ্জে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন। আমি এসপির কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করছি যে মোলান্দি একটা খতরনাক জায়গা। মোলান্দি কতটা খারাপ জায়গা যে একটা ছোট্ট শিশুর প্রাণ নিতে 1 মিনিটও হবে না। তাই আমি তামান্নার কাছে, এসপির কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এখানে কেন্দ্র বাহিনী, ভোটের আগে, ভোটের সময় কেন্দ্র বাহিনী বাড়ানো হোক, এখানে ফৌজ বাড়ানো হোক, যেন ভালো মতো ভোট হয় আর কোনো মায়ের কোল খালি না হোক, কোনো সন্তানের পিতা না যাক। সব আইন শৃঙ্খলা মেনে ভালো মতো যেন ভোট সম্পূর্ণ হয়। এসআইআর ইস্যুতে তৃণমূলকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। তিনি বলছেন যে অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতে পর্যন্ত গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের জন্য তোষণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এসে তৃণমূলকে নিশানা করে আর কি বললেন কেন্দ্রীয় নারী ও শিশু कल्याण मंत्री, শোনাবো। कि अवैध ढंग से जो घुसपैठिए आकर यहाँ पे रहते हैं, उनको बंगाल के लोगों की हकमारी मुख्यमंत्री के द्वारा कराया जाता रहा है। और जितना घबराहट इनको एसआईआर को लेके है, अगर यही संवेदनशीलता अगर ये दिखता थोड़ा सा, जब जो महिला से संबंधित जो यहाँ घटनाएं घट रही है, तो शायद कुछ लगता कि ये वाकई में संवेदनशील है। तो ये सिर्फ तुष्टीकरण की राजनीति करती है, वोट की राजनीति के लिए लोगों का हकमारी कर रही है, और आज तिलमिलाते हुए वो सुप्रीम कोर्ट तक वो पहुंच गई है। जैसे एसआईआर कोई नया नहीं है, चुनाव आयोग की ओर से ये कई बार हुए हैं। बिहार में कोई भी शिकायतें नहीं आई और बहुत ही शांतिपूर्वक, बहुत अच्छे ढंग से मतदान हुआ। तो चुनाव आयोग सभी प्रक्रियाओं को, नियमों को देखते हुए उस पर काम कर रही है, लेकिन जो कि इनकी बौखलाहट कुछ और है। শ্রমিকদের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা রণক্ষেত্র নিউ টাউনের কদমপুকুর এলাকা। একটি নির্মাণ সংস্থার শ্রমিকদের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটনায় 6 থেকে 7 জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। নির্মাণ সংস্থার অস্থায়ী লেবার রুমেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আসে টেকনোসিটি থানার পুলিশ এবং দমকলের 2টি ইঞ্জিন। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।